প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে নগরীর পদ্মাবাসীকে অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে। সেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাবা, যিনি শাহরিয়ার আলমের অবর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে কর্মরত রয়েছেন। চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে চাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি। আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিসার যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সেখানে ঢুকে পড়েন এবং আমাদের সাথে বাকবিতণ্ডা শুরু করেন। এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মত তৈরি করে আমাদেরকে আটকে ফেলা হয়। এই পরিস্থিতিতে আমরা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের সহায়তায় সেখান থেকে বের হই। এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে আমাদের চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্য প্রমাণ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের মর্যাদাহানির উদ্দেশ্যে ডিজিটাল স্পেয়ারে অপপ্রচার চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছি এবং অনতিবিলম্বে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অভিযোগ প্রসঙ্গে আমাদের অবস্থান পরিষ্কার করতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র জনতার উপর গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে নগরীর পদ্মাবাসীকে অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে। সেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাবা, যিনি শাহরিয়ার আলমের অবর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে কর্মরত রয়েছেন। চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে চাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি। আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে ঢুকে পড়েন এবং আমাদের সাথে বাকবিতণ্ডা শুরু করেন। এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মত তৈরি করে আমাদেরকে আটকে ফেলা হয়। এই পরিস্থিতিতে আমরা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের সহায়তায় সেখান থেকে বের হই। এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে আমাদের চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্য প্রমাণ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের মর্যাদাহানির উদ্দেশ্যে ডিজিটাল স্পেয়ারে অপপ্রচার চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা সে প্রস্তুতি নিচ্ছি এবং একই সাথে আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছি এবং অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। জেলা এবং বিশ্ববিদ্যালয় এবং মহানগর কমিটির সাথে আছে এরকম একজন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেখানে তথ্যগুলো সংগ্রহ করতে চাই এবং আমাদের কাছে অভিযোগ ছিল যে ওই মেডিকেলে রোগী সাজিয়ে এবং অফিসার থেকে নিচের দিকের পোস্ট পর্যন্ত কর্মকর্তা কর্মচারী সাজিয়ে বেশ কয়েকজনকে সেখানে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেখানে পুনর্বাসনের একটা চেষ্টা চলছিল। সেটার জন্য আমরা তথ্যগুলো জানতে চাই ওনার কাছে এবং আমরা গতকালকেও গিয়েছিলাম। সেদিন আমরা দেখা পাইনি, তাদের সাথে কথা বলতে পারিনি, সচিবের সাথে আমরা দেখা করে চলে আসি। আর আজকে আমরা বসে চেয়ারম্যান স্যারের রুমে সেখানে আমরা বসে বিষয়াবলী নিয়ে তাদের সাথে কথা বলছিলাম। এর মধ্যে 30 থেকে 40 জন মতো বাইরে থেকে ঢুকে ভিতরে আমাদের সাথে শারীরিকভাবে আমাদেরকে লাঞ্ছিত করে এবং ধাক্কাধাক্কি করে। এই পরিস্থিতি থেকে পরে আমরা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করি যে এখানে আমরা আটকা পড়েছি, আমাদেরকে যেন এখান থেকে নিরাপদে উদ্ধার করা হবে। আপনাদের আহ্বানে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছিল। আচ্ছা, ওখান থেকে আপনাদেরকে নেওয়ার পর কোথায় নেওয়া হয়েছিল? সেখান থেকে আমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেয়ে পরে আমাদেরকে চন্দ্রিমা থানায় নিয়ে যায়, সেখান থেকে আমাদেরকে বাসায় পৌঁছে দিই। আচ্ছা, আপনি আপনার বক্তব্য বলেছেন যে আপনি ডেভিল হান্ট অপারেশনের সহযোগিতা করার জন্য গিয়েছেন। তথ্য সহায়তা। হ্যাঁ, তো এক্ষেত্রে তখন কি অপারেশনটা চলছিল না আপনারা গিয়েছিলেন পরে? না, সেখানে অপারেশন চলছিল না। আমরা অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা
বা যারা গণহত্যায় জড়িত ছিল এই সমস্ত মানুষগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে এই তথ্যগুলো দিয়ে আমরা অপারেশনের শুরুর দিক থেকে সহায়তা করছিলাম। আচ্ছা, শেষ একটা প্রশ্ন হচ্ছে, মানে আপনারা আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলছেন, অবশ্যই সেটা আমরা কখন নেবেন বা কার কার বিরুদ্ধে নেবেন এটা একটু হ্যাঁ, এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে সে জায়গায় মানে যে মবটা ক্রিয়েট করে আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদেরকে আটকে রাখা হয়েছে, সেখানে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ছিল এবং আমরা তাদের তথ্য সংগ্রহ করছি, আমরা রাতের মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছি, 1 নম্বর। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে সেখানে যে চাঁদাবাজির অভিযোগ বা অভিযোগ তো দূরের কথা, চাঁদাবাজ বানিয়ে যেভাবে মর্যাদাহানির উদ্দেশ্যে যে পোস্টগুলো করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বেশ কিছু ছদ্ম নামের যে আইডিগুলো বা ফেক অ্যাকাউন্ট থেকে এই পোস্টগুলো করা হয়েছে, আমরা সেগুলো শনাক্ত করছি যে যারা মর্যাদাহানির উদ্দেশ্যে এই পোস্টগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা হচ্ছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আরেকটা বিষয়, ওরা বলছিল, মেডিকেল কর্তৃপক্ষ বলছিল যে আপনারা গতকালকেও গিয়েছিলেন, মূলত আপনারা ওখানে, ওরা বলতেছিল চাকরির উদ্দেশ্যে আপনারা গিয়েছিলেন, অসুস্থ বিষয় না, সেখানে আমাদের তাদের সাথে চাকরি, টাকা পয়সা, চাঁদাবাজি এই সমস্ত বিষয়ের সঙ্গে কোনো কথাই হয় না। আপনারা তাদের সাথে, এটা আমাদের বক্তব্য, আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন, তাদের সাথে আমাদের কী ধরনের কথা হয়েছে, কী কথা হয়েছে সেটা আপনারা অবশ্যই ক্রস চেক করবেন। মিঠু ভাই, প্রিন্সিপাল রুমে একটু অনেক কথা বললেন, এখানে কি সিসিটিভি ফুটেজ বা কোনো কি মানে সিসিটিভি ক্যামেরা আছে কিনা বা যেটা দ্বারা আমরা পরিষ্কার সেটা আমরা খেয়াল করি, খেয়াল করতে কিনা সেটা আমরা খেয়াল করি। তাহলে তো অনেকটা পরিষ্কার হবে। আপনাদের ওখানকার ভিডিও, মানে ভিতরে কোনো ভিডিও আছে কিনা আপনাদের? সেটাই। না, আমাদের আব্দুল সালাম আওয়ামী লীগের নেতার কথা বলছেন, সেখানে আপনি কারো নাম উল্লেখ করতে পারেন কিনা? আমরা সেগুলো শনাক্ত করার চেষ্টা করছি। মনে লাইট আপ আমাদের কাছে এদিকে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করার উদ্দেশ্যে আমরা সেখানে গিয়েছিলাম। আপনারা আজকে